একটা আয়াত পড়ছি সূরা তাওবার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। 1 নাম্বার, তোমাদের পিতা মাতা। পিতা মাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। এবার আরো রয়েছে 3টা, 6, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, যে টাকা পয়সা তোমরা জমাইছো, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো। এই কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে 3টা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই 3টা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফেরো, দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই। পুরোটাই আমার, পুরাটাই কি? বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও আমার, সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওইটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওইটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো, যাই খাচ্ছ, সব তো আমার। কথা বলে না? আমার সব আমার, নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম, আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরাটা তোমারে দিলাম। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো, সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই। শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। যারা নামাজ পড়ো না, আরে নাফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতে,
তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা, কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না। আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলে। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রেখো। ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নেব।